ফরিদপুর শহরের লক্ষ্মীপুর রেল স্টেশন চত্বর। এই চত্বরে সপ্তাহের প্রতি সোমবার ও বৃহস্পতিবার বসে জেলার ঐতিহ্যবাহী কবুতরের হাট। শুধু কবুতরই নয়, এই হাটে টিয়া, ময়না, বাজরিগার সহ নানা শৌখিন পাখিও কেনাবেচা হয়। লাভজনক হওয়ায় পাখি পালনে ঝুঁকছেন স্থানীয়রা। এদিকে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, যুবকদের বেকারত্ব দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পাখি পালন। ফরিদপুর থেকে তামিম ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 2003 সালে ফরিদপুর শহরের লক্ষ্মীপুরের দুধ বাজারে শুরু হয় এই জনপ্রিয় হাট। লোক সমাগম বাড়ার ফলে চাপ সামলাতে 2017 সাল থেকে হাটটি লক্ষ্মীপুর রেল স্টেশন চত্বরে স্থানান্তরিত হয়। সপ্তাহে দুদিন বসা এই হাটটি ফরিদপুর পিজন অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে পরিচালিত হয়। এই হাটে কোনো খাজনা নেওয়া হয় না, তবে প্রতিটি বিক্রেতার কাছ থেকে 10 টাকা করে নেওয়া হয়, যা সংলগ্ন রেল স্টেশন জামে মসজিদের ফান্ডে জমা হয়। সেই অর্থ মসজিদের উন্নয়নের কাজে ব্যবহার করা হয়। ছোটকাল থেকে পাখি পালতে বলতে এমন ভাবে চলে গেছে, এমন পর্যায়ে যে পাখির সাথে প্রেম করে এখন পাখির ব্যবসায় করতেছে। পাখি কবুতর এই শখের মাধ্যমে এর ব্যবসার জগতে চলে আসছে। এখন এরপরে আমার নির্ভর করতেছে আমার সংসার। কিন্তু আপনার পাখি কবুতর হাট রেগুলার, আর বৃহস্পতিবার হাটটা হলো আপনার বড় হাট। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এখন স্টেশন ট্রেন আসে, চলে আসতে পারবেন, আপনার কোনো সমস্যা নেই। আসলে স্টেশনে হাতে হাটটা আপনাদের মিলে স্টেশনে যে হাট, এই জায়গায় আপনি আসবেন। কারো যদি কোনো শ্রোতার যদি শখের কোনো পাখি কেনার থাকে, ময়না, তোতা, টিয়া, কাকাতুয়া, আসলে কম দামের ভিতরে যে পাখিগুলো আছে 50,000 1 লাখ টাকার পর্যন্ত পাবেন, কিন্তু অন্য অন্য বেশি ব্র্যান্ডের মালগুলো পাবেন না। আর এইসব পাখি যদি নেন, আপনার দামাদাম কম আছে, অপসময়ের মাধ্যমে এসে আপনি নিতে পারবেন। এই যে আমাদের কাছে একটা ময়না আছে আর 2টা টিয়া আছে। আমাদের কাছে একটা ময়না, 2টা টিয়া আছে। আশা করি পাখি অনেক আরও কানেক্ট আছে আমাদের মাধ্যমে। লাগলে নেবেন, কথা বলা পাখি, জোড়া নেন জোড়া দেবো, সিঙ্গেল নিলে সিঙ্গেল দেবো। অনেক পেয়ার আছে আমাদের কাছে। এখানে যে কেউ নিজের পোষা কবুতর বা পাখি বিক্রি করতে পারেন। অনেকে সামান্য শখের বশে পাখি পালন শুরু করলেও এখন পাখি পালন তাদের কাছে লাভজনক পেশা হয়ে উঠেছে। নিয়মিতভাবে নিজেদের হাতে পোষা ও প্রজনন করা কবুতর ও পাখি হাটে বিক্রি করে জীবিকা নির্বাহ করেন অনেকে। মূলত শখ থেকে হলো পাখি পালন করা। এখানে টাকার পরিমাণটা অন্যরকম হিসাব। আমি ভালোবেসে হলো মূলত কবুতরটা পালন করি। আর আটের অবস্থা বর্তমানে একটু করণীয়, কারণ এখন মনে করেন যে সামনে শীতের সিজন আসতে থেকে, এই কারণে অনেকে কবুতর কিনা থেকে বিরত থাকতেছে, কারণ একটা অসুস্থ একটা ব্যাপার স্যাপার আছে। কিন্তু যা আছে আলহামদুলিল্লাহ অনেক ভালোই কবুতর টুকটাক বেচা কেনা হইতেছে। কবুতর আনছি 30টা মতন আনছি, 4টা বিক্রি হয়েছে, 200, 250, 300, 400। এই হাট ফরিদপুরে একমাত্র কবুতর ও পাখির হাট হওয়ায় এর আকর্ষণ অনেক বেশি। প্রতি সোমবার ও বৃহস্পতিবার সকাল 9টা থেকেই স্টেশন চত্বর মুখর হতে শুরু করে। এই হাটে নিয়মিতই আসি। তো আমাদের এই লক্ষ্মীপুরের হাটটা প্রতি সপ্তাহে বৃহস্পতিবার এবং সোমবার এই 2 দিন বসে। তো এখানে নানা রকমের পোষা প্রাণী, বিশেষ করে কবুতর, ঘুঘু, তারপরে বাজরিগার, তারপরে বিভিন্ন জাতের মুরগি, বিশেষ করে ফেন্সি জাতের মুরগিগুলা, ওগুলা অনেক ভালো উঠে, যেমন ব্রাহ্মা ওঠে, তারপরে সেব্রাইট জাতের মুরগিও মাঝে মাঝে ওঠে। তো নানা জাতের মুরগি ওঠে, পাশাপাশি হাঁসের বাচ্চাও ওঠে, বড় হাঁসও ওঠে। তো আমার কাছে পার্সোনালি এই পাখির হাটটা অনেক ভালো লাগে। তো কিছু নেগেটিভ জিনিস আছে, যেমন বন্য প্রাণী ওঠে, তো আমরা ওইসব জিনিস অ্যাভয়েড করে চলার চেষ্টা করি। তো সবার কাছে একটা উদ্দেশ্য, সবার কাছে একটা জিনিস বলতে যাচ্ছি, কেউ বন্য প্রাণী কিনবেন না। এটা পালা বা খাঁচায় রাখা এটা সম্পূর্ণ বেআইনি। তো কেউ এই বন্য পাখি বা প্রাণী কিনবেন না। হাটটা আমাদের অত্যন্ত ঐতিহ্যবাহী হাট। এই হাটে বিভিন্ন জায়গা থেকে, আশেপাশের জেলা থেকেও কবুতর এবং পাখি আসে। আমরা বিশেষ করে পাখি এখানে পালন যারা করি বা কবুতর যারা পালন করি, তারা এই হাটে আসি এবং বিভিন্ন সময় কবুতর ও পাখি কিনে থাকি। এর বাণিজ্যিক দিকও যেমন গুরুত্বপূর্ণ, শখের দিকটাও গুরুত্বপূর্ণ। আমরা যারা শখ করে পাখি এবং কবুতর পালি, চেষ্টা করি প্রতি সপ্তাহে একবার করে হাটে আসার জন্য এবং হাট পরিদর্শন করি। যে জিনিসগুলো আমাদের পছন্দ হয়, আমাদের সংগ্রহে আমরা সেই জিনিসগুলো রাখি এবং আমরা পালন করি। এবং এইটা পালন করে আপনারা দেখতে পাচ্ছেন হাটে বিশেষভাবে যে যুবকরা আছে। সুতরাং এই হাট এবং এই পাখি এবং কবুতর একটা বিশেষ করে যুবকদের জন্য কর্মসংস্থানের একটা ক্ষেত্র হয়ে উঠছে। কবুতর ও পাখি প্রেমিক শত শত মানুষ এই হাটে ভিড় জমান। অনেকে তাদের পছন্দের কবুতর বা শৌখিন পাখি কিনতে আসেন,
আবার অনেকে শুধু ঘুরতে ও বাহারি পাখি দেখতে আসেন। হাটে আসা হয়েছে মেনলি কবুতর দেখার জন্য। কবুতর অনেক ভালো লাগে, বাসায় অনেক কবুতর আছে, তো নতুন কিছু যদি কালেকশন পাই দেখতে আসছি, ঘুরতে আসছি, যদি কিছু পাই তাহলে কিনবো, এই দেখতেছি। আর এই হাটটা সোমবার আর বৃহস্পতিবার মেনলি এই 2 দিন হাটটা হয়। এই 2 দিনে আপনার সকাল 9টা থেকে 1টা পর্যন্ত হাটটা হয়। অনেক জায়গা থেকে মানুষ আসে, এর মধ্যে মনে করেন যে ফরিদপুরের লোকই বেশি, বাইরে থেকে অল্প কিছু আসে। এটা লোকে মেনলি ফেন্সি কবুতরের হাট, পাখি আর ফেন্সি কবুতর বিক্রি হয়। গিরিবাজ কবুতর অল্প কিছু গিরিবাজ আর মেনলি ফেন্সি কবুতর, এখানে লক্ষা, সিরাজি এগুলা কবুতর বিক্রি হয়। তো আমি এটা দেখতে আসছি। আমি অনেক ছোটবেলা থেকে পাখি পছন্দ করি, পাখি ভালোবাসি। আমার বাসায় অনেক পাখি ছিল, বাজিকার পাখি। এখন খাবারের দাম বাড়ছে বিধায় ছেড়ে দিয়েছি। এখন কয়েকটা ঘুঘু আছে আর হলো কবুতর আছে। এই পুষি। হাট হলো প্রতি বৃহস্পতিবার সোমবারে বসে, মানে আমি প্রতি হাটে আসি, পছন্দ হলে কিনি আর না হলে ঘুরে ঘুরে দেখি আর কি। পছন্দ হলে কিনে নিয়ে যান। সব মিলিয়ে এই হাটটি জেলার পাখি প্রেমীদের জন্য এক মিলন ক্ষেত্র। ফরিদপুরের ঐতিহ্যবাহী একটা হাট, অনেক দিন ধরে এটা চলতেছে, প্রায় 20-25 বছর ধরে এটা চলতেছে। আমাদের মফস্বল শহর হিসেবে এটা খুবই ভালো। এত সুন্দর, এখানে যত পাখি প্রেমী আছে, মানে পোষা প্রাণী যারা পালে তারা এখানে আসে বেচা কিনা করে, কিনে ক্রেতায়। আমি একটা যে ঘুঘু নিলাম, এই পাখি আসলে একটা মানসিক প্রশান্তি দেয় মানুষকে, সুন্দর। তারপরে আপনারা আজকাল যে মাদকের যে প্রচুর ব্যবহার, এই পাখি পুষলে ছেলে পেলে সেদিকে মনটা ডাইভার্ট হয়। আর এই হাটে আসলে কি কবুতর প্রেমী যারাই আছে বিভিন্ন ডিস্ট্রিক্টের থেকে এখানে এই হাটে মানুষ কবুতর কিনা বেচা করার জন্য আসে। আর কবুতর তো এরকমই জানেন একটা শান্তির প্রতীক, বা যাদের মধ্যে শৌখিনতা আছে তারা এই কবুতর পালতে পারে। আর এই কবুতর এখানে যারা কবুতর নিয়ে আসে তাদের কিন্তু কোনো আসলে খাজনা নাই। খাজনা বলতে কি, যতটুকু অল্প কিছু টাকা সব কবুতর যারা কবুতর বিক্রি করতে আসে তাদের কাছ থেকে নেওয়া হয়, সেটা আমাদের যে মসজিদ আছে এই মসজিদের ফান্ডে দেওয়া হয়। তা আমি আশাও করবো যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের লোক এখানে নির্দ্বিধায় নিঃসংকোচে এখানে এসে কবুতর বিক্রি করতে পারবে, কোনো ধরনের ঝামেলাই নাই। আর যদি কোনো রকম ঝামেলা ফেস করেন, আমাদের হাটের যে কর্তৃপক্ষ আমরা আছি কবুতর প্রেমীরা, আমাদের কাছে জানাবেন, আমরা এটা সলভ করব। এই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বললেন, কবুতর ও পাখি পালন আমিষের চাহিদা মেটানো ও বেকার যুবকদের স্বাবলম্বী হওয়ার অন্যতম মাধ্যম। ফরিদপুর সদরে রেল স্টেশনে একটা বড় কবুতর হাট বসে। এই হাটে আমি নিজেও যাই এবং ওখানে গিয়ে দেখি অনেক কবুতর এবং শৌখিন পাখি কেনা বেচা হয়। এখানে ম্যাক্সিমামই তারা যুবক শ্রেণীর, অনেক মেয়েও আছে এবং ছেলেরাও এই কবুতর ক্রয় এবং বিক্রয় করে। এবং তারা প্রাণীজ আমিষের যে চাহিদা, এই চাহিদাটা তারা এই কবুতরের মাধ্যমে পূরণ করতেছে এবং তারা এই এক এক জোড়া কবুতর অনেক দামে বিক্রি করছে। বিক্রি করে তারা স্বাবলম্বী হচ্ছে। তাছাড়া অনেক লোক পড়াশোনা করছে, পড়াশোনা করার পরে তারা চাকরি পাচ্ছে না। চাকরি না পাওয়ার কারণে তারা বাসায় কবুতরের খামার করতেছে, বিভিন্ন শৌখিন পাখির খামার করতেছে। এতে আমার ধারণা তাদের বেকারত্বের একটা সমস্যা দূর হচ্ছে। যদি কোনো সমস্যা হয় তারা আমাদের এই প্রাণী সম্পদ দপ্তরে যোগাযোগ করে আমরা তাদেরকে বিনামূল্যে কৃমিনাশক সরবরাহ করি, বিভিন্ন ধরনের ভ্যাকসিন, বিশেষ করে রানীক্ষেতের ভ্যাকসিন দিতে বলি। এবং তারা আরও যদি কোনো সমস্যা প্রতীত হয়, আমরা সব সমস্যার সমাধান করার জন্য আমি চেষ্টা করি। আমাদের এখানে ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আছে, স্যারের সহায়তায় আমরা সবসময় তাদেরকে হেল্প করার চেষ্টা করি। ফরিদপুরের এই ঐতিহ্যবাহী কবুতরের হাটে প্রতিদিন লক্ষাধিক টাকার কেনা বেচা হয়। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।